শিক্ষা সংক্রান্ত আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। নমস্কার, আপনি দেখছেন এডুটেক তন্ময় চ্যানেল। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে 30/12/2024 তারিখে সমস্ত জুনিয়র এবং হাই স্কুলের প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে এই নোটিফিকেশনটি জারি করা হয়েছে। এই নোটিফিকেশনটিতে অনেকগুলি বিষয় নিয়ে নির্দেশ দেওয়া হয়েছে। প্রথমেই হচ্ছে 2025 সালের অ্যানুয়াল একাডেমিক ক্যালেন্ডার। দেখুন, এখানে সকাল 10:40 থেকে 10:50 হচ্ছে প্রেয়ার বা অ্যাসেম্বলি, 10:50 থেকে 11:30 হচ্ছে প্রথম পিরিয়ড, 11:30 থেকে 12:10 হচ্ছে সেকেন্ড পিরিয়ড, 12:10 থেকে 12:50 হচ্ছে থার্ড পিরিয়ড, 12:50 থেকে 1:30 হচ্ছে ফোর্থ পিরিয়ড। প্রথম 4টি পিরিয়ড 40 মিনিটের। 1:30 থেকে 2:10 এই 40 মিনিট থাকছে টিফিন বিরতি। 2:10 থেকে 2:45 ফিফথ পিরিয়ড, 2:45 থেকে 3:20 হচ্ছে সিক্সথ পিরিয়ড, 3:20 থেকে 3:55 হচ্ছে সেভেন্থ পিরিয়ড এবং 3:55 থেকে 4:30 হচ্ছে এইটথ পিরিয়ড। টিফিনের পরের 4টি পিরিয়ড 35 মিনিট করে। তারপরে দেখুন, প্রেয়ার, অ্যাসেম্বলি, অ্যাটেন্ডেন্স ও বাউন্ডেন ডিউটিস নিয়ে কি বলা হয়েছে। 3.1 নম্বরে বলা হয়েছে, ইট ইজ ম্যান্ডেটরি ফর দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশনস অ্যান্ড অল স্টাফ অফ দ্য স্কুলস টু অ্যাটেন্ড দ্য মর্নিং প্রেয়ার অ্যাসেম্বলি 10:40 থেকে 10:50 অ্যান্ড দে উইল বি মার্কড লেট ইফ দে অ্যারাইভ আফটার 10:40 AM। অর্থাৎ 10:40 থেকে 10:50 মধ্যে হওয়া প্রেয়ারে হেডমাস্টার সহ সমস্ত স্টাফকে বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকতে হবে। 10:40 পরে এলে অ্যাটেন্ডেন্স খাতায় লেট মার্ক দিয়ে চিহ্নিত করা হবে। 3.3 নম্বরে বলা হয়েছে, 11:15 এর পরে কোনো স্টাফ বিদ্যালয়ে উপস্থিত হলে অ্যাটেন্ডেন্স খাতায় তাকে অ্যাবসেন্ট চিহ্নিত করা হবে। 3.4 নম্বরে বলা হয়েছে, কোনো অবস্থাতেই বিকাল 4:30 আগে কোনো স্টাফকে বিদ্যালয় পরিত্যাগ করতে দেওয়া যাবে না। 3.11 নম্বরে বলা হয়েছে, ইট ইজ দ্য বাউন্ডেন ডিউটি অফ অল টিচিং স্টাফ টু টেক রেগুলার অ্যান্ড প্রভিশনাল ক্লাসেস wherever allotted to him or her in the routine, irrespective of their position, keeping in mind the academic interest and welfare of the students। অর্থাৎ ছাত্রছাত্রীদের একাডেমিক স্বার্থ ও কল্যাণের কথা মাথায় রেখে শিক্ষক শিক্ষিকাদের রুটিনে রেগুলার ক্লাস এবং প্রভিশনাল ক্লাস যেখানেই তাকে বরাদ্দ করা হোক না কেন তাদের সেই ক্লাসগুলো নিতে হবে। 3.21 নম্বরে বলা হয়েছে, বিদ্যালয়ের গ্রুপ সি কর্মীদের ডিউটি সম্পর্কে বলা হয়েছে, ম্যানেজিং কমিটি এবং হেড অব দ্য ইনস্টিটিউট এর গাইডলাইন্স হিসাবে তাকে বিদ্যালয়ে কাজ করতে হবে। গ্রুপ ডি কর্মীদের সম্বন্ধে বলা হয়েছে, বিদ্যালয় সুন্দরভাবে চালানোর জন্য ম্যানেজিং কমিটি এবং হেডমাস্টার যা যা অফিসিয়াল কাজ দিবেন তিনি সেগুলো করবেন। 3.22 নম্বরে বলা হয়েছে, স্টাফদের অ্যাটেন্ডেন্স খাতা প্রসঙ্গে বলা হয়েছে, অ্যারাইভাল এবং ডিপারচার উভয় ক্ষেত্রে টাইম দিয়ে সাইন করতে হবে, এই রকম অ্যাটেন্ডেন্স খাতা ব্যবহার করতে হবে। 3.26 নম্বরে বলা হয়েছে, ছাত্রছাত্রীরা নতুন ক্লাসে উঠলে তাদের কাছ থেকে পুরনো বইগুলো জমা নিতে হবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন চাইবে সেই পুরনো বইগুলো রিটার্ন করবেন। 3.27 নম্বরে বলা হয়েছে, যদি জিও নাম্বার 214 AC ডেটেড 8/3/2018 অনুসারে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি বা অ্যাডমিনিস্ট্রেটর বা হেড অব দ্য ইনস্টিটিউট বিদ্যালয়ের কোনো স্টাফের যদি বিধিভঙ্গের রিপোর্ট করেন বোর্ডের কাছে, তাহলে বোর্ড কঠোর পদক্ষেপ নেবেন। ক্লাস রুটিন কিভাবে তৈরি করবেন এখানে একটি গাইডলাইন্স দেওয়া হয়েছে। ক্লাস 6 সপ্তাহে 39টি ক্লাস, 7, 8, 9 এবং 10 সপ্তাহে 44টি করে ক্লাস দিতে বলা হয়েছে। এছাড়াও কেইয়ান, কম্পিউটার, লাইব্রেরি ক্লাস ইত্যাদি রাখতে বলা হয়েছে। নোটিফিকেশনটি আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ।